এই প্রথম ছেলেটাকে একা রেখে চলে গেলাম অনেক দূর। কোথায় গেলাম জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও আছি মোটামুটি ভালো। তো ভিডিওতে আসা যাক, যা বলতেছিলাম, হ্যাঁ, আমার ছোট্ট ছেলেকে রেখে আমি অনেকটা দূর চলে আসছিলাম জার্নি করে। যদিও ডাক্তার দেখাতে আসছি, আর ওকে আনি নাই, কারণ অনেক দূর যাব, তারপরে জার্নি, আর ঈদ টাইম বলে ওরে আর আনা হয় নাই। যাই হোক, দেখতেছেন বাইরের দৃশ্যগুলো অনেক সুন্দর, তাই না? অনেক ভালো লাগছে, আবহাওয়াটা অনেক সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেক কষ্ট ভিডিও করি ভয়েস দিয়ে। আপনারা যদি পুরো ভিডিও না দেখেন খুব খারাপ লাগে, অবশ্যই দেখবেন, দেখে কেমন লাগছে সেই অনুযায়ী কমেন্ট করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, এটাই অনুরোধ করবো আপনাদের কাছে। তো ফিরে আসা যাক ভিডিওতে। তো আজকে যাচ্ছি চৌমুনিতে যাব, কারণ ওইখানেই আমি ডাক্তার দেখাতে যাব। তো চলুন। তো ভাবলাম একটু ভিডিও ক্লিপ নেওয়া যাক আপনাদের সাথে শেয়ার করার জন্য, যেহেতু ভিডিও ছাড়তে হয় আর ভিডিও করতে পারে না। তো সেই সুযোগে একটু ভিডিও ক্লিপ নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য, দেখানোর জন্য। আর এই যে জ্যামে আটকা পড়ে গেছিলাম আমরা চৌমুনি চৌরাস্তায় যখন ঢুকলাম তখন আটকা পড়ে গেছিলাম আমরা। যাই হোক, আস্তে আস্তে যাচ্ছি। মাঝখান দিয়ে আর ভিডিও করা হয় নাই। চৌমুনিতে পৌঁছে যাওয়ার পর ডাক্তারের জন্য অপেক্ষা করতেছিলাম। যাই হোক, ডাক্তার দেখে বের হয়ে গেলাম, আর সামনে দুটো বড় বড় গরু দেখলাম, ওইগুলারও একটু ভিডিও করে নিলাম। এই যে পাশে ছিল মার্কেট, তাই ভাবলাম একটু মার্কেটটা ঘুরে দেখি কি নেওয়া যায়। তো বাচ্চাদের জন্য দেখতেছিলাম। আর এই যে এটা হচ্ছে বাচ্চাদের শপ, ওদের জন্য টুকিটাকি এনেছিলাম, বেশি কিছু নিই নাই, কারণ ডাক্তার দেখাতে গেছিলাম তো। আর উদ্দেশ্য দেখি কি পাওয়া যায়, কেমন মার্কেট, তাই ভালোই লাগছিল অবশ্যই মার্কেটটা আমার। আর কারা কারা চৌমুনিতে থাকেন, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আর জানাবেন। এই যে ঘুরে ঘুরে একটু করে ক্লিপ নিলাম ভিডিও। এটা ছিল ডায়মন্ডের দোকান। আর তো কিছুক্ষণ ঘুরে করে বের হয়ে গেলাম, কারণ বাসায় তো বেবি রেখে আসছি, বেশিক্ষণ থাকা যাবে না, এমনিতে লেট হয়েছে ডাক্তারের কাছে যাওয়াতে। তো চলে যাচ্ছি নিজেদের গন্তব্যে, নিজেদের ঠিকানায় চলে যাচ্ছি। অনেক রোদ ছিল অনেক। আর একটা মিরাক্কেল কি, এই চৌমুনি দিকে অনেক রোদ ছিল, আমরা জ্যামে আটকা ছিলাম, অনেক গরম ছিল। এই যে মানে একটু বোঝা যাচ্ছিল না যে মেঘ কিংবা বৃষ্টি হবে, কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। এদিকে অনেক প্রচুর গরম ছিল, রোদ ছিল। আর আমাদের ওইদিকে চন্দ্রগঞ্জ আসে দেখি অনেক প্রচুর বৃষ্টি ছিল। আমরা তো নিচে পুরা মানে একাকার হয়ে গেছিলাম। তো কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া করবেন।